ফের শিক্ষাঙ্গনে চোরেদের থাবা। তবে রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলেছে চুরির ঘটনা। তারই মধ্যে আবারও আজকে রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে চোরের দল হানা দিয়েছে। গত শনিবার যখন স্কুল বন্ধ করে যাওয়ার পর আজ সকালে পুনরায় স্কুল খোলার পরই দেখতে পাই যে বিভিন্ন ক্লাসরুম এবং অফিস রুমের তালা ভাঙা। পুলিশকে সে অর্থে জানানো হয়েছে, পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলেও খবর। তবে এই প্রসঙ্গে কি জানিয়েছেন টিচার ইনচার্জ, শুনুন। রোববার দিন বন্ধ, সোমবার দিন সকালবেলা আমাদের যে মর্নিং এর টিচার ইনচার্জ উনি স্কুলে এসে দেখলো যে স্কুলের তালাগুলি ভাঙ্গা। তো উনি প্রথমে আমাকে এবং টিচারদেরকে কিছু কিছু ইনফর্ম করলো, তারপর পুলিশ জানানো হলো। তো পুলিশে বড়বাবু আসলেন এবং স্পেশাল ব্রাঞ্চের থেকেও আসলেন, ওরা ইনভেস্টিগেশন করে গেছেন। কি কি স্কুলে এখনো আমরা পুরোটা দেখতে পাইনি, কাগজপত্র দেখছি ভালো করে কি নিয়ে গেছে। তবে সিসিটিভি পুরো তারগুলি ছিঁড়ে সেটিং নিয়ে চলে গেছে, সেই জন্য আমরা ডিভিআর নিয়ে চলে গেছে, সেই জন্য আমরা আর বুঝতে পারতেছি না কিভাবে হলো ঘটনাটা। আর কিছু টাকা আমার আলমারিতে থাকে, মানে ছিল আর কি, ওইটা নিয়ে চলে গেছে। এর মধ্যে আপনারা শুনলেন বিস্তারিত। এবং এই চুরির ঘটনায় বিশেষ করে জানা গেছে সিসিটিভির যন্ত্রাংশ সহ বহু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে পুলিশ। সেক্ষেত্রে তদন্ত শুরু করেছে। প্রত্যেক দিন রাজ্যের কোথাও না কোথাও থেকে চোরেদের আটক করা হচ্ছে, কিন্তু তারপরও কিভাবে এত চুরির ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্য জুড়ে জানিয়ে এখন কিন্তু সচেতন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।